Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্টে চলো বেসিক্যালি আমরা একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 AM অর্থাৎ প্রত্যেক দিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি। এছাড়া 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মস এর ক্লাস করে থাকি। তো যদি তোমার ভোকাবুলারিতে উইকনেস থাকে স্ট্রং করার জন্য তোমাকে অবশ্যই 6 PM এর ক্লাসগুলো ওয়াচ করতে হবে। বোঝা গেল? যেখানে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি। নেক্সট দেখো, ম্যাথ এবং রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে সকাল 7টা এবং 8:30টাতে, এবং সায়েন্স সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। অর্থাৎ ব্যাক টু আওয়ার্স কিন্তু মর্নিং এ তোমরা আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। ব্যাস এটুকুই। চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এখানে আমাদের সিলেবাস, এই সিলেবাসগুলোই অর্থাৎ এই টপিকগুলোই আমরা এই চ্যানেলে ধীরে ধীরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের শিখে থাকবো। তো এখানে আরো একটা কথা তোমাদেরকে আমি বলবো, তোমরা অনেকেই জানো অলরেডি কেপি অর্থাৎ কলকাতা পুলিশের নিউ ভ্যাকান্সি আসতে চলেছে। তো এই ক্লাসগুলো তোমাদের কিন্তু কলকাতা পুলিশের জন্য হেল্পফুল হবে, নট অনলি ফর WAP। তো সেগুলো কিন্তু কেপি বা SSC GD, তো প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু ক্লাসগুলো কিন্তু হেল্পফুল হবে। বোঝাতে পারলাম? তো এখান থেকে জেন্ডার নাম্বার কমপ্লিট করেছি, পার্টস অফ স্পিচ থেকে নাউন প্রোনাউন কমপ্লিট করেছি। নেক্সট ভার্ব। তো গতদিন আমরা মোডাল ভার্বের সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ সেখানে আমরা শ্যাল, শুড আর উইলের ব্যবহার জেনেছিলাম। আজকে বাকিটা, অর্থাৎ আজকে কিন্তু আমরা মোডাল ভার্বের যে বাকি যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ বাকি যে মোডাল ভার্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেবো। অর্থাৎ মোডাল ভার্ব এখানেই এন্ড। নেক্সট দিন আমরা শুরু করব ভার্বের যে রুলগুলো রয়েছে, অর্থাৎ যেখান থেকে আমাদের এক্সামে এরর এসে থাকে বা ফিল ইন দ্য ব্লাঙ্কস অথবা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তো সেই রুলগুলোই কিন্তু আমরা আগামীকাল করব। বুঝতে পারলাম? তো চলো বাকি যে মোডাল ভার্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে একটু জেনে নিই। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আজকে আমরা শিখবো উডের ব্যবহার। দেখো উডটা কোথা থেকে এসেছে? উডটা এসেছে উইল থেকে। উইলের যদি পাস্ট টেন্স কেউ জানতে চায় তোমার কাছে, তাহলে সেটা কি হয়ে যাবে? উইলের পাস্ট টেন্স হলো উড, উইলের অতীতকাল হলো উড। চলো ফার্স্ট পয়েন্ট কি বলেছে? ইনডিরেক্ট স্পিচের পাস্ট ফর্ম বোঝাতে আমরা উডের ব্যবহার করে থাকি। তো ইনডিরেক্ট স্পিচটা কি? তোমরা জানো ন্যারেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ন্যারেশন কথার অর্থ হলো উক্তি, একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট, তাই তো? একটাকে আমরা ডিরেক্ট স্পিচ বলে থাকি আর একটাকে আমরা কি বলে থাকি? ইনডিরেক্ট। অর্থাৎ একটা হলো প্রত্যক্ষ, ইনডিরেক্ট, তাই তো? একটাকে আমরা বেঙ্গলিতে বলে থাকি প্রত্যক্ষ উক্তি, আর একটাকে আমরা কি বলে থাকি? পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ আর পরোক্ষ কি? যখন কোনো কথা, ধরো তুমি তোমার ফ্রেন্ডসকে কোনো কিছু বললে, তো তোমার ফ্রেন্ডস তোমার কথাটা শুনে গিয়ে যদি তোমার অন্য কোনো ফ্রেন্ডসকে বলে, সেটা পরোক্ষ হয়ে যায়, আর তুমি যে কথাটা তোমার ফ্রেন্ডকে বললে সেটা প্রত্যক্ষ, তাই না? তো ডিরেক্ট ইনডিরেক্ট আই হোপ কি তোমরা সবাই জানো। তো চলো একটু দেখে নিই কি বলেছে ফার্স্ট। তো তার আগে একটু পেনের কালারটা চেঞ্জ করে নিই। ওকে, ওকে, ডান। দেখো কি বলেছে? দ্য গার্ল সেড আই উইল নট ইট দিস ম্যাঙ্গো। তো ইনডিরেক্ট স্পিচ আর ডিরেক্ট স্পিচের মধ্যে একটা পার্থক্য আছে। কি করে বুঝবো কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট? যদি কোটেশন থাকে, অর্থাৎ যদি এই কোটেশনটা দেখতে পাও কোনো সেন্টেন্সে, তাহলে সেটা হয়ে যায় ডিরেক্ট স্পিচ, তাই না? কোটেশন যদি থাকে, অর্থাৎ কমা কোটেশনের ব্যবহার যদি থাকে, সেটাকে আমরা ডিরেক্ট স্পিচ বলে থাকি। আর এটাকে যখন আমরা চেঞ্জ করি, অর্থাৎ টেন্স বা এখানে যে রিপোর্টিং ভার্বগুলো যেগুলো থাকে সেগুলোকে যখন আমরা চেঞ্জ করি, সেটা ইনডিরেক্ট হয়ে যায়, তাই না? তো চলো এখানে দেখে নিই। দ্য গার্ল সেড দ্যাট। এবার কি ছিল? আই। তো আই বলতে কাকে বুঝিয়েছিল? এই দা গার্লকে, সেই জন্য আমরা সি এর ব্যবহার করলাম। আর উইলটাকে আমরা কিসে চেঞ্জ করলাম? উডে চেঞ্জ করলাম। তো যখন আমরা ন্যারেশন করব, তখন আমরা ন্যারেশনের আরো ডিটেলস রুল যেগুলো রয়েছে সেগুলো শিখবো। বাট এখানে শুধু এটাই বোঝো যে ডিরেক্টে যদি উইল থাকে, তাহলে সেটাকে যখন আমরা ইনডিরেক্ট করতে চাই, তো উইলের পরিবর্তে আমরা উডের ব্যবহার করে থাকি। বোঝাতে পারলাম? উইলের পরিবর্তে আমরা কিসের ব্যবহার করে থাকি? উডের ব্যবহার করে থাকি। চলো আমরা নেক্সট কি বলেছে দেখে নিই। পাস্ট হ্যাবিট বোঝাতে, অর্থাৎ অতীতের অভ্যাস বোঝাতে আমরা কিন্তু
উডের ব্যবহার করে থাকি। চলো এক্সাম্পলটা দেখে নিই। কি বলেছে, হি উড ওয়াক ইন দ্য মর্নিং, অর্থাৎ সে মর্নিং এ কি করতো, ওয়াক করতো, হাঁটতো, তাই না? তাহলে এটা কি তার একটা অতীত অভ্যাস বুঝিয়েছে। তো অতীত অভ্যাস বোঝাতে কিন্তু আমরা ইউজ টু এরও ব্যবহার করি। অনেকের মনে হতে পারে যে ম্যাম ইউজ টু কি আমরা ব্যবহার করতে পারি না? পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা ইউজ টু এরও ব্যবহার করতে পারি, আমরা উডেরও ব্যবহার করতে পারি। ক্লিয়ার হলো? তো এখানে কিন্তু হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং এটাও আমরা ব্যবহার করতে পারতাম, বা অতীতের অভ্যাস বোঝাতে কিন্তু ইউজ টু ছাড়া আমরা উডের ব্যবহারও করে থাকি। ক্লিয়ার? তো সেই জন্য এখানে লেখা রয়েছে হি উড ওয়াক ইন দ্য মর্নিং, অর্থাৎ সে অতীতে প্রত্যেকদিন সকালে কি করতো, হাঁটতো। চলো নেক্সট, পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ নম্রভাবে কাউকে যদি তুমি কোনো কিছু অনুরোধ করো সেটা বোঝাতে কিন্তু আমরা উডের ব্যবহার করে থাকি। চলো জাস্ট একটা এক্সাম্পল দেখে নেবো। কি বলেছে, উড ইউ কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ তুমি কি আমাকে দয়া করে এক গ্লাস জল দেবে। তো এক্ষেত্রে পোলাইট রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করছে নম্রভাবে, সরি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য। তো এক্ষেত্রে কি হচ্ছে, পোলাইট রিকোয়েস্ট, তাই না? তো সেক্ষেত্রে আমরা যখন কোশ্চেনটা করছি তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করেছি, দেখো উডের ব্যবহার করেছি। এইবার আমি যদি তোমাদেরকে এরকম ভাবে বলি যে উইল ইউ কাইন্ডলি, আই রিপিট এগেইন, উইল ইউ কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে কি এটা ভুল হবে? এনিওয়ান, কার কি মনে হচ্ছে? আমি যদি উইলের পরিবর্তে আমি যদি উডের পরিবর্তে এখানে উইলের ব্যবহার করি, উইল ইউ কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই সেন্টেন্সটা ঠিক অর ভুল, রাইট অর রং? চলো কমেন্টে জানাতে থাকো। উইল ইউ কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই সেন্টেন্সটা কি ভুল? তো অনেকের মনে হতে পারে ভুল, বাট যারা বলবে ভুল তারা অ্যাকচুয়ালি ভুল। এরকমও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ পোলাইট রিকোয়েস্ট বোঝাতে যেরকমটা আমরা উডের ব্যবহার করি, পোলাইট রিকোয়েস্ট বোঝাতে আমরা কিন্তু উইলেরও ব্যবহার করতে পারি। এইবার ডিফারেন্সটা কি আছে? ডিফারেন্সটা এটাই হলো, যখন তুমি উইলের ব্যবহার করছো সেটা পোলাইটলি রিকোয়েস্ট হচ্ছে, কিন্তু যদি তুমি উডের ব্যবহার করো সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু মোর পোলাইট, অর্থাৎ পোলাইটের থেকে আরো একটু বেশি পোলাইট। বোঝাতে পারলাম? তো যদি কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এরকম আসে যে ক্ষেত্রে তোমাদের পোলাইট রিকোয়েস্ট বোঝাচ্ছে, উইল উড দুটোই অপশনে রয়েছে, তো যখনই বুঝবে যে এটা পোলাইট রিকোয়েস্ট থেকে কোশ্চেন এসেছে তখন কিন্তু তোমার উডের ব্যবহার করতে হবে, উডের ব্যবহার করতে হবে। এবার যদি দেখো যে অপশনে উড নেই সেক্ষেত্রে কিন্তু তুমি উইলের ব্যবহার করতে পারো। বোঝাতে পারলাম? তো উইল আমরা পোলাইট রিকোয়েস্ট বোঝাতে ব্যবহার করি, উডটা আমরা মোর পোলাইট বোঝাতে ব্যবহার করে থাকি। আই হোপ কি ক্লিয়ার হলো? চলো আমরা নেক্সট দেখে নেবো। কি বলেছে, উইশ, উইশ মিন্স ইচ্ছা, তো সেক্ষেত্রে আমরা উডের ব্যবহার করি। আই উইশ আই উড সি হার এগেইন, আমার ইচ্ছা যে আমি তাকে যদি আবার দেখতে পেতাম, তাই না? তো উইশ বোঝাতেও কিন্তু আমরা উডের ব্যবহার করে থাকি, আই উইশ আই উড সি হার এগেইন। চলো নেক্সট, কি বলেছে, চয়েস বোঝাতে, অর্থাৎ কোনো পছন্দ বোঝাতে। সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করে থাকি? সেক্ষেত্রে কিন্তু আমরা উডের ব্যবহার করে থাকি। কি বলেছে দেখো, হি উড রেদার ডাই দেন টেল এ লাই, তো এখানে একটা চয়েস বোঝাচ্ছে, অর্থাৎ মিথ্যা কথা বলার চেয়ে মরণ যেটা সেটাই বেটার, তাই না? হি উড রেদার ডাই, অর্থাৎ মিথ্যা কথা বলার চেয়ে মরণটাই বেশি পছন্দের। তো চয়েস, তো সেই ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করেছি? সেক্ষেত্রে কিন্তু আমরা উডের ব্যবহার করেছি। আর এই যে রেদার কথার অর্থ হলো, এই রেদারের সঙ্গে কিন্তু আমরা দেন বসিয়ে থাকি, মনে থাকবে? যেরকমটা আমি তোমাদেরকে বোথের সঙ্গে বলেছিলাম এন্ড এর ব্যবহার করে থাকি, লেস্টের সঙ্গে যেরকমটা আমরা শুডের ব্যবহার করে থাকি, সেরকমই রেদারের সঙ্গে কিন্তু আমরা দেনের ব্যবহার করে থাকি। মনে থাকবে সবার? এখান থেকেও আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোশ্চেন দিতে পারে। তো চয়েস বোঝাতে আমরা উডের সঙ্গে আমরা উডের ব্যবহার করি। নেক্সট কি বলেছে দেখো, 3 স্টার দিয়ে, would is also used in the main clause when followed by a subordinate clause expressing an impossible condition. বোঝা গেল না? চলো আরো ডিটেলসে বলছি। would is also used in the main clause, would কে আমরা মেইন ক্লজে ব্যবহার করতে পারি যখন
সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা কি হবে, এক্সপ্রেস করবে অর্থাৎ ব্যক্ত করবে একটা ইম্পসিবল কন্ডিশন, একটা অসম্ভব শর্ত। অর্থাৎ এরকম ভাবে মনে রাখবে, যদি কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয়, আই রিপিট এগেইন, যদি কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয়, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের সাবজেক্ট যেটা থাকে, আগের দিনই কিন্তু এটা আমরা শিখেছিলাম, যদি কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে কিন্তু আমরা প্লুরাল ভার্বকে বসাই, তাই না? আর সেন্টেন্সটাকে অবশ্যই কন্ডিশন অর্থাৎ ইম্পসিবল কন্ডিশন হতে হয়, অর্থাৎ শর্ত হতে হয়। তো যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম, এখানে কিন্তু আমরা প্লুরাল ভার্বকে ব্যবহার করলাম, তাই না? এখানে আমরা কি করলাম, প্লুরাল ভার্বকে ব্যবহার করলাম। তারপর দেখো যে সাবজেক্টটা, তারপর আমরা কার ব্যবহার করেছি, উডের ব্যবহার। তো সেটাই এখানে বলা রয়েছে, যদি কোনো মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের ইম্পসিবল কন্ডিশনকে ফলো করে, তো এক্ষেত্রে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কোনটুকু ছিল, ইফ আই ওয়ার এ বার্ড। কারণ কি, লিঙ্কারের পর আমরা সাবঅর্ডিনেট ক্লজ বসিয়ে থাকি, আর বাকিটা হলো আমাদের মেইন ক্লজ। তো এখানে আমাদের মেইন ক্লজ ছিল আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। তো এটা আমাদের মেইন ক্লজ। তো মেইন ক্লজে আমরা যে মিনিংটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের একটা ইম্পসিবল জিনিস, ইম্পসিবল কন্ডিশন, আমি আকাশে উড়বো, তাই না? তুমি তো পাখি নও যে তুমি আকাশে উড়বে, তো সেক্ষেত্রে এটা ইম্পসিবল কন্ডিশন। তো মেইন ক্লজ যদি ইম্পসিবল কন্ডিশন হয়, তাহলে আমরা কি করি, আমাদের সাবঅর্ডিনেট ক্লজে মেইন ক্লজে যেটা থাকে, একটু ভুল বলে ফেললাম, দেখো, মেইন ক্লজ যদি ইম্পসিবল কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর আমরা উডের ব্যবহার করি, আর সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর প্লুরাল ভার্বকে ব্যবহার করি। বোঝাতে পারলাম? আই হোপ কি ক্লিয়ার হলো। তো আগেও একদিন এই ধরনের কোশ্চেন তোমাদেরকে করিয়েছিলাম, অর্থাৎ এই টাইপস এর কোশ্চেন নয়, সরি, রুল, তাই তো? এই টাইপস এর রুল আগেও একদিন তোমাদেরকে বুঝিয়েছি। আই হোপ কি ক্লিয়ার হলো। চলো আমরা নেক্সট দেখে নেবো। অর্থাৎ এটুকুই মনে রাখবে, আই রিপিট এগেইন, জাস্ট এত জটিল ভাবে ভাবার দরকার নেই, এটুকুই মনে রাখবে, যদি কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্টের পর আমরা প্লুরাল ভার্বকে বসাই, আর মেইন ক্লজ যেটা থাকে সেখানে আমরা সাবজেক্টের পর উডের ব্যবহার করি। তো শুডের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম, সেক্ষেত্রে আমরা শুডেরও ব্যবহার করতে পারি, উডেরও ব্যবহার করতে পারি। বোঝা গেল? তো অপশনস অনুযায়ী কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। চলো নেক্সট। এরপর আসছে ক্যান। ক্যান মিনস কোনো কিছু পারা, তাই না? পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করে থাকি। তো চলো দেখে নিই ফার্স্ট কি বলেছে, দেখো, পারমিশন নেওয়া বা দেওয়া বোঝাতে আমরা কিন্তু ক্যানের ব্যবহার করে থাকি। ক্যান আই টেক দিস পেন, আমি কি এই পেনটা নিতে পারি? তুমি কারোর কাছ থেকে পারমিশন নিচ্ছ, সেক্ষেত্রে ক্যান। ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, অর্থাৎ তুমি কাউকে পারমিশন দিচ্ছ। তো নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে পারমিশন আমরা ক্যানের ব্যবহার করি। নেক্সট কি বলেছে, ফিজিক্যাল স্কিল অথবা অ্যাবিলিটি বোঝাতে, অর্থাৎ শারীরিক দক্ষতা বা একটা অ্যাবিলিটি, সক্ষমতা, এটা বোঝাতে আমরা ক্যানের ব্যবহার করি। কি বলেছে, আই ক্যান লিফট দ্য ব্যাগ, অর্থাৎ এই ব্যাগটা আমি তুলতে পারি। তো তোমার সেটা একটা কি ফিজিক্যাল স্কিল, তাই না? নেক্সট কি বলেছে, দেখো, শি ক্যান সিং ওয়েল, সে ভালো গান গাইতে পারে, অর্থাৎ সেটা তার একটা অ্যাবিলিটি। তো সেক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। নেক্সট, ডাউট প্রকাশ করতে অর্থাৎ সন্দেহ প্রকাশ করতে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করে থাকি। কি বলেছে, দেখো, ক্যান ইট বি ট্রু, আই রিপিট এগেইন, ক্যান ইট বি ট্রু, এটা কি সত্যি হতে পারে? অর্থাৎ একটা ডাউট প্রকাশ করছো, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করে থাকি। নেক্সট, অফারিং, অফার করা বোঝাতেও কিন্তু আমরা ক্যানের ব্যবহার করি। এক্সাম্পল চলো একটু দেখে নিই। ক্যান আই গেট ইউ এ কাপ অফ টি, আই রিপিট এগেইন, কাউকে অফার করছো, ক্যান আই গেট ইউ এ কাপ অফ টি, অর্থাৎ আমি কি তোমাকে এক কাপ চা দিতে পারি? তো সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করলাম? ক্যানের ব্যবহার করলাম। চলো নেক্সট। কি বলেছে, পসিবিলিটি বোঝাতে অর্থাৎ সম্ভাবনা বোঝাতে আমরা কিন্তু ক্যানের ব্যবহার করে থাকি। কি বলেছে, এনিবডি ক্যান ফেস সাচ এ প্রবলেম, আই রিপিট এগেইন, এনিবডি ক্যান ফেস সাচ এ প্রবলেম, অর্থাৎ এখানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে, তাই না? তো সম্ভাবনা বোঝাতে আমরা কিন্তু ক্যানের ব্যবহার করি। অনেকের মনে হতে পারে মেয়েও ব্যবহার করা যেতে পারে, বাট সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যানেরও ব্যবহার করতে পারি। চলো নেক্সট কি বলেছে, এক্সাম্পলটা একটু ভালো করে দেখে নিই। এনিবডি ক্যান ফেস সাচ এ প্রবলেম, অর্থাৎ যে কেউ এরকম একটা প্রবলেম ফেস করতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করলাম। ক্লিয়ার? চলো নেক্সট। তো এরপর আসছে কুড। তো ক্যান থেকেই কুড আসে, অর্থাৎ ক্যানের পাস্ট বলতে পারো,
ক্যানের পাস্ট ফর্ম হলো আমাদের কুড, তাই না? ক্যানের পাস্ট হলো কুড, এটা অনেকেই জানো। তো কোথায় কিভাবে ব্যবহার করতে পারি চলো দেখিনি। কি বলেছে, বর্তমানে পসিবিলিটি বোঝাতে আমরা কুডের ব্যবহার করি। বর্তমানে সম্ভাবনা বোঝাতে, ভালো করে বোঝো, কুডটা সাধারণত আমরা অতীতকালে ব্যবহার করি, কিন্তু বর্তমানে যদি কোনো পসিবিলিটি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা কুডেরই ব্যবহার করছি। পাস্ট বাট বর্তমানের পসিবিলিটি হলে সেক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করতে পারি। ইন অ্যাঙ্গার, রাগে, আই কুড হিট এনিওয়ান, আমি যে কাউকে হিট করতে পারি বা আঘাত করতে পারি। রাগে আমি যে কাউকে আঘাত করতে পারি, অর্থাৎ এটা একটা সম্ভাবনা। বাট এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট সিচুয়েশনকে বোঝাচ্ছে। বোঝাতে পারলাম? যদিও কুডটা আমাদের অতীতকাল, ক্যান থেকে ক্যানের পাস্ট হচ্ছে কুড, কিন্তু বর্তমানের সম্ভাবনা বোঝাতে আমরা কুডের ব্যবহার করতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট। রিকোয়েস্ট, পারমিশন বোঝাতে উডের জায়গায় কুডের ব্যবহার করা হয়। কি বললাম? রিকোয়েস্ট, পারমিশন বোঝাতে উডের জায়গায় আমরা কিন্তু কুডের ব্যবহার করে থাকি। কোথায়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পোলাইট রিকোয়েস্ট বোঝাতে সেক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করছিলাম, আর একটা উডের ব্যবহার করছিলাম। আমি তোমাদেরকে বলেছি বেশি পোলাইট বোঝাতে সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করি, আদারওয়াইজ আমরা উইলের ব্যবহার করি। এখানে কি বলেছে দেখো, রিকোয়েস্ট, অনুরোধ বা পারমিশন বোঝাতে উডের জায়গায় আমরা কুডের ব্যবহার করতে পারি, শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে। মনে থাকবে সবার? চলো দেখে নিই এক্সাম্পল। কি বলেছে, কুড ইউ প্লিজ পোস্ট দিস লেটার, অর্থাৎ এটা কি, কারোর কাছে তুমি একটা রিকোয়েস্ট করছো, আর এটা দেখো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে আমরা কিন্তু উডের ব্যবহার করিনি। তো ইন্টারোগেটিভ হলে সেক্ষেত্রে তোমাকে মাস্ট কুডের ব্যবহার করতে হবে। কুড ইউ প্লিজ পোস্ট দিস লেটার, অর্থাৎ এই চিঠিটা কি তুমি পোস্ট করে দেবে, এরকম কিছু, তাই না? রিকোয়েস্ট। নেক্সট কি বলেছে, কুড আই স্মোক হেয়ার, আমি কি এখানে স্মোক করতে পারি, ধূমপান করতে পারি, এটা তুমি কারোর কাছ থেকে পারমিশন নিচ্ছ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে তুমি উডের ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে কুডের ব্যবহার করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। সাসপেন্স বোঝাতে আমরা কিন্তু কুডের ব্যবহার করি। হাউ কুড হি বি সো কাওয়ার্ড, সে এতটা কাপুরুষ কি করে হতে পারে, একটা সাসপেন্স মানে ডাউট যেটাকে আমরা বলছি, তো সেখানেও কিন্তু আমরা কুডের ব্যবহার করছি। ক্লিয়ার? সাজেশন দিতে ব্যবহার করা হয় কুড, সাজেশন, ইউ কুড ট্রাই দিস সাজেশন, অর্থাৎ তুমি এই সাজেশনটা ট্রাই করতে পারো, তো সেই ক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করতে পারি। চলো নেক্সট। পারমিশন দিতে বা নিতে মেয়ের ব্যবহার করি। ওকে, তো এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে হেডিংটা করা উচিত ছিল মে, তাই না? মে মিনস হলো কোনো কিছু সম্ভাবনা বোঝাতে আমরা সাধারণত জানি মেয়ের ব্যবহার করি, বাট এখানে দেখো কি বলেছে, ফার্স্ট যেটা সেটা হলো পারমিশন দিতে বা নিতে। এরকম যখন আমরা স্কুলে বা কলেজে ধরো আমরা বাইরে গেছি, ম্যাম বা স্যার ক্লাসের মধ্যে রয়েছে, তখন এরকম আমরা বলতাম মে আই কাম ইন স্যার অথবা ম্যাম, তাই না? অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি। তো সেক্ষেত্রে পারমিশন নিচ্ছ তুমি কারোর কাছ থেকে। তো এল্ডার অর্থাৎ তোমার থেকে বড় যদি কারোর কাছ থেকে তুমি পারমিশন নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে মেয়ের ব্যবহার করতে হবে। তোমার থেকে বড় যদি কেউ হয়, তো গুরুজন, এল্ডার, তো সেক্ষেত্রে আমরা পারমিশন নিতে মেয়ের ব্যবহার করে থাকি। ইউ মে কাম, এটা তোমাকে অনুমতি দিল যে হ্যাঁ তুমি আসতে পারো, তাই না? তো পারমিশন দিতে বা নিতে কিন্তু আমরা মেয়ের ব্যবহার করে থাকি। নেক্সট কি বলেছে দেখো, উইশ বোঝাতে, ইচ্ছা বোঝাতে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। নেক্সট বলেছে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তো সেক্ষেত্রে উইশ বোঝাতেও কিন্তু আমরা মেয়ের ব্যবহার করে থাকি। নেক্সট পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বোঝাতে, দেখো ইট মে অকার ভেরি সুন, অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি ঘটবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মেয়ের ব্যবহার করতে পারি। তো একটা জিনিস এখানে ডিফারেন্সটা কি আছে দেখো, ইট ক্যান রেইন, এটাও আমরা বলতে পারি যে ইট ক্যান রেইন, অর্থাৎ এখন বৃষ্টি হতে পারে, ইট ক্যান রেইন নাও, তাই না? এটা বলতে পারি ইট ক্যান রেইন, সরি এটা লিখো না, ইট ক্যান রেইন। আর একটা লেখো ইট মে রেইন টুডে। তো অনেকের মনে কনফিউশন হতে পারে কোনটা ঠিক, অর্থাৎ ক্যানের ব্যবহার করব অর মের ব্যবহার করব। তো দুটোই কিন্তু ঠিক। যখনই এরকম কিছু থাকবে টুডে, সুন, অর্থাৎ যেটা খুব দ্রুত ঘটবে, তো সেই ক্ষেত্রে পসিবিলিটি বোঝাতে তোমাকে মের ব্যবহার করতে হবে, আদারওয়াইজ তুমি ক্যানের ব্যবহার করতে পারো। ইট ক্যান রেইন,
বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, এখন বৃষ্টি হতে পারে। তো যখনই এরকম টুডে অথবা সুন এরকম কিছু যুক্ত থাকবে সেক্ষেত্রে পসিবিলিটি বোঝাতে তোমাকে কিন্তু অবশ্যই মের ব্যবহার করতে হবে। আদারওয়াইজ যদি এরকম কিছু না থাকে সেক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করতে পারি, বাট এটার ব্যবহার খুব কমই হয়, এটা কিন্তু বেশি হয়, মের ব্যবহারটাই আমরা বেশি করে থাকি। সাজেশন বোঝাতে ইউ মে কনসাল্ট উইথ ইউর ডক্টর, তুমি তোমার ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারো, এটা তোমাকে কেউ সাজেশন দিচ্ছে, তো সেক্ষেত্রে তুমি মের ব্যবহার করতে পারো। ইনফরমেশন বা কিছু জানতে চাইলেও ব্যবহার করা হয়, ইনফরমেশন বা কোনো কিছু জানার হলে সেক্ষেত্রেও আমরা মের ব্যবহার করি। হাউ সফট মে ইউর হার্ট বি, তোমার হার্ট কতটা সফট, কতটা নরম। হাউ সফট মে ইউর হার্ট বি, তোমার হার্ট যেটা, হৃদয় যেটা, সেটা কতটা নরম। অর্থাৎ ইনফরমেশন, তুমি কারোর কাছে কিছু জানতে চাইছো, তো সেক্ষেত্রে কিন্তু তুমি মের ব্যবহার করতে পারো। বোঝাতে পারলাম? চলো নেক্সট, এরপর আসছি মাইট। তো বুঝতেই পারছো মের পাস্ট টেন্স যেটা সেটা হলো মাইট, মে থেকে এসছে মাইট, তাই না? পারমিশন দিতে বা নিতে, অতীত, হি মাইট টেক হিজ ফোন, অর্থাৎ সে তার ফোনটা নিতে পারে। নেক্সট কি বলেছে দেখো, মাইট আই লিভ দ্য রুম, আমি কি রুমটাকে লিভ করতে পারি, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা পারমিশন দিতে বা নিতে মাইটের ব্যবহার করছি, মে থেকেই মাইট, তাই না? তো পারমিশন দিতে বা নিতে প্রেজেন্টে আমরা তোমার মের ব্যবহার করব, পাস্টে সেক্ষেত্রে আমরা মাইটের ব্যবহার করব। সাজেশন দিতে ব্যবহার করা হয়, ইউ মাইট আস্ক ইউর মাদার, তুমি তোমার মাদারকে আস্ক করতে পারো, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মাইটের ব্যবহার করছি। বা এটা কিন্তু আমরা এরকমও লিখতে পারি, ইউ ক্যান আস্ক ইউর মাদার, অর্থাৎ তুমি তোমার মাকে জিজ্ঞাসা করতে পারো, সেটা পারা অর্থে, অর্থাৎ অ্যাবিলিটি বোঝালে সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যানের ব্যবহার করি, কিন্তু সাজেশন হলে সেক্ষেত্রে কিন্তু আমরা মাইটের ব্যবহার করি। চলো নেক্সট, মাস্ট, মাস্ট মিনস অবশ্যই, তাই তো? মাস্ট কথার অর্থ কি? অবশ্যই। ইউ মাস্ট কাম, তুমি অবশ্যই আসবে, এরকম কিছু আমরা বলে থাকি। চলো এবার দেখে নিই মাস্টকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। বলেছে মাস্ট ইজ ইউজ টু এক্সপ্রেস কম্পালশন, স্ট্রং মোরাল অব্লিগেশন, অর্থাৎ একটা নীতিগত বা দায়বদ্ধ যে কর্তব্য আমাদের, সেটাকে এক্সপ্রেস করতে আমাদেরকে মাস্টের ব্যবহার করতে হয়। এক্সাম্পল চলো দেখে নিই, কি বলেছে, ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিস, অর্থাৎ একজনের কি করা উচিত, অবশ্যই রাখা উচিত, তার যে প্রমিস যেটা, সে যে প্রমিসটা করে সেটাকে রাখা উচিত। এটা হলো আমাদের মোরাল অব্লিগেশন, অর্থাৎ নৈতিক কর্তব্য যেটা, তো সেক্ষেত্রে কিন্তু আমরা মাস্টের ব্যবহার করে থাকি। টু এক্সপ্রেস ডিউটি, অর্থাৎ কর্তব্য যেটা, এ সোলজার মাস্ট ফাইট ফর হিজ কান্ট্রি, একজন সোলজারকে অবশ্যই তার দেশের জন্য যুদ্ধ করতে হয়, তাই না? অবশ্যই করতে হয়। তো ডিউটি যেটা, কর্তব্য যেটা, সেক্ষেত্রে আমরা মাস্টের ব্যবহার করি। আর একটা দেখো কি বলেছে, টু এক্সপ্রেস দ্য সেন্স অফ ইনএভিটেবল অর আনঅ্যাভয়েডেবল, অর্থাৎ যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, যেটা অ্যাভয়েডেবল নয়, সেক্ষেত্রে আমরা মাস্টের ব্যবহার করি। তো এখানে কি হয়েছে দেখো, ম্যান মাস্ট ডাই, অর্থাৎ মানুষ যেটা, মানুষকে তো মরতেই হবে, তাই না? এটা তো কেউ, মানুষ তো কি বলা, অমর নয়, তো সেক্ষেত্রে এটা আনঅ্যাভয়েডেবল একটা জিনিস, ডাই যেটা, মৃত্যু যেটা, ডেথ যেটাকে আমরা বলে থাকি, তো সেক্ষেত্রে আমরা মাস্টের ব্যবহার করে থাকি। আই হোপ কি ক্লিয়ার হলো। এরপর আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, নিড নট আর ডেয়ার নট। দেখো এই যে নিড নট আর এই যে ডেয়ার নট, এটা কিন্তু আমাদের মোডাল ভার্ব হিসেবেও কখনো কাজ করে, আবার কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করে, বোথ কাজ করে। এবার কোথায় কোনটা কি হিসেবে কাজ হচ্ছে সেটা আমরা কি করে বুঝবো, তার জন্য একটা ছোট্ট ট্রিক রয়েছে, চলো সেটা দেখে নিই। কি বললাম, আই রিপিট এগেইন, এই যে নিড নট আর ডেয়ার নট, এটা কিন্তু দুটো ভার্ব হিসেবেই কাজ করে, মোডাল ভার্ব হিসেবেও কাজ করে, মেইন ভার্ব হিসেবেও কাজ করে। চলো দেখে নিই। নিড নট, ডেয়ার নট ইজ ইউজড অ্যাজ মেইন ভার্ব, তাহলে নিড নট আর ডেয়ার নট মেইন ভার্ব হিসেবে কাজ করে কোন সেন্টেন্সে? পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে নিড নট আর ডেয়ার নট মেইন ভার্ব হিসেবে কাজ করে, আর মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, অর্থাৎ নেগেটিভ অথবা প্রশ্নবোধক বাক্যে এগুলো কি হিসেবে কাজ করে? মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে। কারা? একটা হলো নিড নট আর একটা হলো ডেয়ার নট। তো নট দেখে অনেকের মনে হতে পারে যে এটা নেগেটিভ, অর্থাৎ একটা বলতে পারো নিড, একটা বলতে পারো ডেয়ার, আর একটা হলো নিড নট আর একটা হলো ডেয়ার নট। বোঝাতে পারলাম? চলো এক্সাম্পল দেখে নিই। ফার্স্ট কি বলেছে,
হি নিডস টু হার্ড ওয়ার্ক। আই রিপিট এগেইন, হি নিডস টু হার্ড ওয়ার্ক। আগে বলো এটা পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স অর ইন্টারোগেটিভ? এটা আমাদের হ্যাঁ বোধক বাক্য, তাই না? তাহলে এই যে নিডটা আমরা ব্যবহার করেছি সেটা হলো আমাদের মেইন ভার্ব। ক্লিয়ার? নিড আই রাইট টু হিম, নিড আই রাইট টু হিম। তো এখানে দেখো একটা কোশ্চেন ছিল, তো একটু আগেই বললাম ইন্টারোগেটিভ হলে সেটা কি হয়ে যাবে, মোডাল ভার্ব হিসেবে কাজ করবে। তাহলে এখানে যে আমরা নিডটা ব্যবহার করেছি সেটা কি হিসেবে, সেটা কিন্তু মোডাল ভার্ব হিসেবে। এখানে তাহলে মেইন ভার্ব কোনটা, এখানে মেইন ভার্ব হলো রাইট। আর আগের সেন্টেন্সটা যেহেতু পজিটিভ ছিল, এখানেও মেইন ভার্ব আমাদের কে ছিল, এখানে আমাদের মেইন ভার্বটা ছিল কিন্তু নিড। আর এখানে আমাদের নিডটা কি, এখানে নিডটা হলো আমাদের মোডাল ভার্ব। তাহলে এই জিনিসটা মনে রাখবে, নিড, আই রিপিট এগেইন, নিড আর একটা হলো ডেয়ার, তাই তো? আর একটা কি বলছি, নিড নট, আর একটা হলো ডেয়ার নট। তো নট দেখলে সেটা নেগেটিভ, যখনই নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হবে সেটা হলো আমাদের মোডাল ভার্ব হিসেবে কাজ করবে, সেটা আমাদের কি ভার্ব হিসেবে কাজ করবে, মোডাল। আর যখনই পজিটিভ হবে সেটা আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করবে, নিড অথবা ডেয়ার। নেক্সট এক্সাম্পল, হি নিড নট গো দেয়ার, হি নিড নট গো দেয়ার। তো নট দেখতে পাচ্ছ নেগেটিভ, দ্যাট মিনস এখানে নিডটা মোডাল হিসেবে কাজ করেছে। ইউ ডু নট নিড টু ওয়ার্ক হার্ড, ওকে, ইউ ডু নট নিড টু ওয়ার্ক হার্ড। দেখো এখানে আমাদের নট রয়েছে, ইউ ডু নট, বাট নিডের পরে কিন্তু নট নেই, এখানে অ্যাকচুয়ালি ডু এর পরে নট রয়েছে। নেগেটিভ সেন্টেন্স, ভালো করে বোঝো, এটা কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্স, বাট এটা এখানে যে নিডটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের মেইন ভার্ব। কারণ কি, এখানে যে নটটা আমরা ব্যবহার করেছি সেটা ডু এর সঙ্গে, তাই না? ডুটা আমাদের হেল্পিং ভার্ব, তাহলে এখানে আমাদের যে নিডটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের মেইন ভার্ব। তো এই ডিফারেন্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো এরর কারেকশনের জন্য কিন্তু এটা লাগবে। নিড নট ডেয়ার নট এর যে ফান্ডাটা রয়েছে, আই হোপ কি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও, ক্লিয়ার করার চেষ্টা করব, ওকে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই, অর্থাৎ আমাদের মোডাল ভার্বের যে ব্যবহার সেটা কিন্তু এন্ড হয়ে গেল, বোঝাতে পারলাম? নেক্সট দিন আমরা যেটা শুরু করব সেটা হলো ভার্বের রুল, অর্থাৎ যেখান থেকে আমাদের এরর আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে অথবা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেন আসে। তো যারা এখন আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের জন্য ইজি স্টাডি লিখে সার্চ করো, সেখানে সমস্ত রকম ক্লাসের আপডেট দেওয়া হয়, পিডিএফ দেওয়া হয়। তো নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। আর ফেসবুকের জন্য ইজি স্টাডি সহজ পাঠ, এটা লিখে সার্চ করো। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস, ওকে। আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবে সমস্ত রকম ক্লাসের আপডেট পাওয়ার জন্য। ওয়ান্স এগেইন থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 7:30 AM, ওকে। তো আগামীকাল কিন্তু আমরা ভার্বের রুল করব। টাটা, বাই।